হরে কৃষ্ণ। অনন্ত কোটি বৈষ্ণবীর চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি আজকের ভিডিও শুরু করব। তো আজকের ভিডিওতে আমার আলোচ্য বিষয়বস্তু হলো তিলক ধারণের ফল। কেন আমরা কপালে সব সময়ের জন্য তিলক পরিধান করব। তো এই তিলক শূন্য কপালকে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু শ্মশানের সঙ্গে তুলনা করেছেন। যে ব্যক্তি কপালে নিত্য তিলক ধারণ করে না, যার কপাল তিলক শূন্য থাকে, সেই ব্যক্তি কপাল দর্শন করাও পাপ। সেই কপালকে শ্মশানের সঙ্গে তুলনা করা হয়েছে। এমনকি তিলক পরিধান না করে কেউ যদি যজ্ঞ, জপ, দান, তপস্যা, এমনকি পিতৃলোকের উদ্দেশ্যে যে তর্পণ করা হয়, ভগবানের পূজা অর্চন যাই করি না কেন, সমস্ত কর্মই আমাদের বৃথা হয়। তিলক পরিধান না করে আমরা যদি এই সমস্ত কর্ম করে থাকি, তাহলে সেই কর্ম থেকে আমরা কোনো রকম পুণ্য ফল অর্জন করতে পারবো না। এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ব্যক্তি যদি তিলক পরিধান অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে সেই ব্যক্তিকে দর্শন মাত্রই যমদূতেরা অগ্নি কাষ্ঠের মতো, জ্বলন্ত কাষ্ঠের মতো পরিত্যাগ করে। মানে যমদূতেরা তাকে দেখে ভয়ে পালিয়ে যায়। তাকে যমদূতেরা নয়, তাকে বিষ্ণুর দূতেরা এসে সমাদরে নিয়ে যান বিষ্ণুলোকে। তো তাই আমাদের সব সময় তিলক পরিধান করা উচিত। হরে কৃষ্ণ।